Dear learner friends, again you are with Muhammad Rifan Babu, and today I invite you to my class, and we are going to discuss present perfect continuous tense today. And আমি আশা করছি this class will be very informative and enjoyable to you all. So stay connected with me. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ টেন্সও বলে থাকি। আমরা যদি ইংলিশে এই টেন্সটাকে ডিফাইন করতে চাই তাহলে ইটস ডেফিনিশন উইল বি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টেলস অ্যাবাউট অ্যান অ্যাকশন that is ongoing in the present tense, and it starts or begins at some point of time in the past, but it continues up to the present time. অর্থাৎ অতীত সময়ে কোনো একটা কাজ শুরু হয়েছিল এবং বর্তমানেও সেটা চলছে, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তো ডিয়ার লার্নার্স, আমি ক্লাসের পাশাপাশি বেশ কিছু ওয়ার্ড মিনিং, ফ্রেজের মিনিং বোথ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দিয়ে দিয়েছি। তো আমরা এগুলো অবশ্যই ভিডিও পজ করে মাঝে মাঝেই ভিডিও পজ করে লিখে নিব এবং সেগুলো স্টাডি করব যতক্ষণ না আমাদের ব্রেনে সেগুলো সেভ হবে। আমাদের একাডেমিক শুধু লাইফ নিয়ে চিন্তা করলেই হবে না, একাডেমিক লাইফের পরে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস লাইক ভার্সিটি অ্যাডমিশন এক্সাম, বিসিএস ইনক্লুডিং আদার জব এক্সামস, বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে আমাদের অংশগ্রহণ করতে হবে এবং সেই পরীক্ষাগুলোতে আমরা কম বেশি সবাই টেন্স জানি, রাইট? বাট ওই সব পরীক্ষায় আমরা টেন্স কত ডিপলি জানি সেই আমাদের ডেপথ অফ নলেজটা মেজার করে দেখা হবে। সো আমরা বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাব এবং কোনো বিষয়, ছোট বিষয়গুলোকেও স্কিপ করব না বা এড়িয়ে যাব না, আমরা সব কিছু নোট ডাউন করে নেব, লিখে নিয়ে সেগুলো স্টাডি করব। তো এখানে আমি বেশ কিছু ওয়ার্ড মিনিং এবং ফ্রেজের অর্থ দিয়েছি বোথ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, আর আমরা ইংরেজিটাতে বেশি এমফ্যাসিস দিব বা গুরুত্ব দিব, ইংলিশটা ভালো পড়ব, তাহলে আমাদের স্পোকেন ইংলিশটা স্মুদার হবে, আরও মসৃণ হবে, অ্যান্ড উইল বি ফ্লুয়েন্ট স্পিকার্স ইন ইংলিশ। আমরা ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো। তবে বাংলা পড়লে আমাদের দোষের কিছু নেই, আমরা বাংলাটাও পাশাপাশি জেনে নিতে পারি। ওকে, লেট মি মুভ টু দ্য নেক্সট স্লাইড। আমাদের টেন্সের ডেফিনিশন শুনেছি আমরা। নেক্সট, হোয়াট উই নিড ইজ আইডেন্টিফিকেশন। হাউ টু আইডেন্টিফাই ইন বেঙ্গলি, বাংলায় আমরা কিভাবে চিনতে পারবো। অ্যাট দ্য end of Bengali verbs we normally get these sounds or letters like see, saw, see, saw, say, see, sen, এগুলো আমরা পাবো। আমি ইংলিশে এগুলো লিখে দিয়েছি যাতে আমরা ইংরেজি প্রেমী হয়ে উঠতে পারি আস্তে আস্তে, এবং আমরা ইংরেজি পড়ব এবং বোঝার চেষ্টা করব। দেন আওয়ার ইংলিশ ফাউন্ডেশন অফ ল্যাঙ্গুয়েজ উইল বি ভেরি স্ট্রং। নেক্সট আমাদের স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার হচ্ছে যখন আমরা একটা ভাষায় অন্য একটা ফরেন ল্যাঙ্গুয়েজে আমাদের স্টেটমেন্টস বা সেন্টেন্সগুলোকে কনভার্ট করতে যাচ্ছি, উই মাস্ট নিড দ্য স্ট্রাকচার অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ। ওই ভাষার অবশ্যই স্ট্রাকচার জানতে হবে। তো ফার্স্ট আমাদের কি আসবে, এখানে সাবজেক্ট আসবে, দেন একটা হ্যাভ ভার্ব আসবে, হ্যাভ অথবা হ্যাজ আসবে যেটা প্রেজেন্ট টেন্সের, অ্যান্ড দেন আমাদের বিন ব্যবহার করতে হবে, বি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে, অ্যান্ড ফাইনালি আমাদের আইএনজি ফর্ম অফ দ্য মেইন ভার্ব আসবে, এবং এরপরেও আমাদের অ্যাডভার্বিয়াল বা অবজেক্ট আসতে পারে, তো আবার নাও আসতে পারে আর কি। তো আমরা অ্যাডভার্বিয়াল বা অবজেক্ট এগুলো সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চাই তাহলে আমার আগের ভিডিও ক্লাস যে টেন্সের উপর তৈরি করা আছে সেগুলো দেখব, তাহলে সেখান থেকে আমরা অনেক উপকৃত হতে পারবো। ওকে, লেট মি গো টু এক্সাম্পল। তাহলে আমরা এই এক্সাম্পলটা দেখলে টেন্স সম্পর্কে আমাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আরিজ জুন মাস থেকে বিভিন্ন দেশ ভ্রমণ করছে। সো হু ইজ পারফর্মিং দ্য অ্যাকশন অফ ট্রাভেলিং ডিফারেন্ট কান্ট্রিজ? কে বিভিন্ন দেশ ভ্রমণ করার কাজটা পারফর্ম করছে? আরিজ। সো আরিজ ইজ সাবজেক্ট হিয়ার, তাই আরিজ আমি ব্যবহার করলাম, অ্যান্ড আরিজের সঙ্গে আমার হ্যাভ অথবা হ্যাজ, এই দুটো ভার্বের মধ্যে হ্যাজ ভার্ব হবে, সো আমি হ্যাজ ব্যবহার করেছি।
আর ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেন আমি স্ট্রাকচার অনুযায়ী বিন ব্যবহার করেছি, অ্যান্ড দেন আইএনজি ফর্ম অফ দ্য মেইন ভার্ব ট্রাভেল ব্যবহার করেছি, ট্রাভেলিং। দেন কি ট্রাভেল করি সেটা লিখেছি, কি ট্রাভেল করছি, ভ্রমণ করছি, ডিফারেন্ট কান্ট্রিজ। তারপরে সময় নির্দেশক ফ্রেজ আছে, দ্যাট মিনস অ্যাডভার্বিয়াল আছে, সিন্স জুন, জুন মাস থেকে, দ্যাট মিনস মাই ট্রাভেলিং স্টার্টেড রাইট ইন দ্য মান্থ অফ জুন। যখন জুন মাস শুরু হয়েছে তখনই আমার ভ্রমণ শুরু হয়েছে, এটা এখানে বোঝাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সিন্স কোথায় ব্যবহার করব, কোথায় ফর ব্যবহার করব, এগুলোর উপর এক্সিলেন্ট ব্যাখ্যা আছে এই ভিডিওর শেষের দিকে। তো আমরা ভিডিওর এতটুকু অংশ মিস করব না, অ্যান্ড আমরা সবসময় কানেক্টেড থাকব। এবং এই ক্লাসটা খুব সুন্দরভাবে সাজানো আছে, এবং আশা করছি এই ক্লাস দেখার পরে টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের আর নতুন করে শিখতে হবে না, অ্যান্ড এটাই আমাদের ফাইনাল লার্নিং হয়ে যাবে। ওকে, লেট মি গো টু নেক্সট স্লাইড। আমরা একটা জিনিস নোটিস করলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অলমোস্ট আইডেন্টিফিকেশন ইন বেঙ্গলি অলমোস্ট সেম, প্রায় একই রকম চেনার উপায়। তাহলে কি ইজন্ট দেয়ার এনি ডিফারেন্স হিয়ার? কোনোই কি পার্থক্য নেই? অফকোর্স দেয়ার আর সাম ওয়েজ টু ডিফারেন্সিয়েট দিস টু টেন্সেস। অবশ্যই এই দুটো টেন্সকে পার্থক্য করার কিছু উপায় আছে। ওকে, আমি এখানে স্টার মার্ক দিয়ে এই নোটগুলো লিখে দিয়েছি, তো আমরা অবশ্যই এগুলো লিখে নেব এবং পড়ে নেব। আমরা ব্রেইনকে বিলিভ করব না, আমাদের ব্রেইন মে বিট্রে। সো আমরা এগুলো সব কিছু নোট ডাউন করে নিব আমাদের কপিতে, এবং বারবার রিপিটেড স্টাডি করে আমরা এগুলো মেমোরিতে সেভ করে নিব। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে মেনশন অফ টাইম। দ্যাট মিনস ইন প্রেজেন্ট সিম্পল টেন্স দেয়ার উইল বি নো মেনশন অফ টাইম, সময়ের কোনো উল্লেখ থাকবে না। দ্যাট মিনস কোনো একটা কাজের ডিউরেশন বা স্থায়িত্ব কত সময় ধরে এটা উল্লেখ করা থাকবে না। বাট ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডিউরেশন অফ অ্যান অ্যাকশন উইল বি মেনশনড হিয়ার। আমরা we will know about the duration of an action in present perfect continuous tense or perfect progressive tense. তাহলে আমরা পার্থক্যটা জেনে ফেলেছি যে কোন প্রকার পার্থক্য থাকবে এখানে, সেটা হচ্ছে টাইম ডিউরেশনটা একটা টেন্সে উল্লেখ থাকবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাট ইন প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট সিম্পল প্রোগ্রেসিভ টেন্সে আমাদের সময়ের উল্লেখ থাকবে না। আমি দুটো এক্সাম্পল দিয়েছি এখানে, নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। আই হোপ এই দুটো এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে আমাদের বিষয়টি পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে 1 নম্বরে আমি দিয়েছি আমি ভাবছি, দ্যাট মিনস আমার ভাবনার কাজটা চলছে। দিস ইজ অফকোর্স কন্টিনিউয়াস টেন্স আর প্রোগ্রেসিভ, বাট হোয়াট টাইপ অফ প্রোগ্রেসিভ? প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ আর প্রেজেন্ট সিম্পল প্রোগ্রেসিভ? এখানে নাম্বার 1-এ দেয়ার ইজ নো মেনশন অফ টাইম, সময়ের কোনো উল্লেখ নেই। বাট ইন সেকেন্ড এক্সাম্পল আমি 1 সপ্তাহ ধরে ভাবছি, দ্যাট মিনস ভাবনার কাজটা আমার চলছে ফর আ উইক, 1 সপ্তাহ ধরে। সো আমি টাইম ডিউরেশন এখানে পেয়েছি, তাহলে এটা হবে নাম্বার 2 হবে প্রেজেন্ট, নাম্বার 2 হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। So by this time I think it is very clear to you. So let me shift to the next slide. শিক্ষার্থী বন্ধুরা, the more we practice the more we learn. আমরা যত প্র্যাকটিস করি তত শিখতে পারি, or the more we practice the clearer our conceptions about any subject becomes. আমরা যখন একটা বিষয় নিয়ে বেশি প্র্যাকটিস করি তখন সেই বিষয়ের ধ্যান ধারণা বিভিন্ন কিছু সম্পর্কে আমাদের ধারণা বা পরিষ্কার বা কনসেপশনটা আরও স্ট্রঙ্গার হয়।
তো এখানে আরও 3টা এক্সাম্পল দেওয়া আছে, তো আমরা সেগুলো দেখে নিব। নাম্বার 1-এ আছে তিনি রাত থেকে মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন। তো এখানে সাবজেক্ট দেন স্ট্রাকচার অনুযায়ী ভার্বগুলো সাজানো হয়েছে। শি হ্যাজ বিন সাফারিং ফ্রম হেডেক সিন্স নাইট। সেকেন্ড এক্সাম্পলে দেওয়া আছে শ্রমিকেরা 7 দিন ধরে এই খনিতে কাজ করছে। ওয়ার্কার্স হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস মাইন ফর 7 days। আবার এখানে নাম্বার 3-তে আছে সকাল 6টা থেকে গ্রামবাসীরা নদীর বাঁধ মেরামত করছে। ভিলেজার্স হ্যাভ বিন মেন্ডিং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার সিন্স 6 AM। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে সব সেন্টেন্সগুলোতেই কি আছে, সব সেন্টেন্সগুলোতেই আমাদের টাইম মেনশন আছে। এই যে টাইম মেনশন করা আছে সেই রাত থেকে, ইন সেকেন্ড সেন্টেন্স 7 দিন ধরে, ইন লাস্ট অ্যান্ড থার্ড এক্সাম্পল সকাল 6টা থেকে। সো আমরা নোটিস করছি যে ইন 3 এক্সাম্পলস, 3টে এক্সাম্পলেই আমরা কি মেনশন অফ টাইম পাচ্ছি বা সময়ের উল্লেখ পাচ্ছি। আর পাশাপাশি আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ টেন্সের যে সিম্বলগুলো আছে, ছেন, ছে, ছে, তো এগুলো ছ, ছে, ছি, ছিস, ছেন, এগুলো আমরা এখানে পাচ্ছি। সো যখন আমরা কন্টিনিউয়াস টেন্সেরও ইন্ডিকেটরসগুলো পাচ্ছি বাংলায় এবং টাইম মেনশনের ফ্রেজগুলো আমরা বাংলাতে পাচ্ছি, তখন আমরা কনফার্মড হচ্ছি যে এই সেন্টেন্সগুলো আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ফলো করে কনভার্ট করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পাশাপাশি আমি ইয়েলো কালারে কিছু ওয়ার্ড মিনিং ইংলিশ বাংলায় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম I have tried to give the full forms of some abbreviations, কিছু অ্যাব্রিভিয়েশনও দিয়েছি, তো আমরা এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই পড়ে নিব। ওকে, আই এম গোয়িং টু দ্য নেক্সট স্লাইড নাও। স্টুডেন্টদের মধ্যে, লার্নার্সের মধ্যে আরও একটা কনফিউশন লক্ষ্য করা যায়, অ্যান্ড দ্যাটস হোয়ার টু ইউজ হ্যাভ অ্যান্ড হোয়ার টু ইউজ হ্যাজ। তো তারা ডিসিশন নিতে পারে না সহজে। তো এখানে ইন ওয়ান সেন্টেন্স আই উইল সে দ্যাট উই ইউজ হ্যাজ অনলি উইথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। দ্যাট মিনস আমরা শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে তবেই সেখানে হ্যাজ ব্যবহার করব। ইন আদার কেসেস উই উইল ইউজ হ্যাভ। আমরা অন্য কেসগুলোতে হ্যাভ ব্যবহার করব। তো এরপরেও যদি আমাদের যারা একটু বুঝতে কষ্ট হয় যে কোথায় হ্যাভ বা কোথায় হ্যাজ হবে, সেটা আমি এখানে 2টা রিং টপোলজি টাইপের পিকচারে শো করার চেষ্টা করেছি। এই যে এখানে লেফট সাইডে আমি দেখিয়েছি হ্যাভ কোন ওয়ার্ডগুলো বা প্রোনাউন বা নাউনের সঙ্গে হবে। আই এর সঙ্গে আমি দিতে পারি আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, এবং যে কোনো একটা প্লুরাল নাউন, যেমন এখানে আমি দিয়েছি বার্ডস। তো থার্ড পারসন প্লুরাল নাউন যদি হয় সাবজেক্ট, তাহলে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। আর হ্যাজ শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হবে। এটাও যদি বুঝতে কারো কষ্ট হয় তাহলে আমরা এই ছবি থেকে আমরা ধারণা নিতে পারি। ইটের সঙ্গে আমরা হ্যাজ ব্যবহার করতে পারি, শি এর সঙ্গে হ্যাজ, হি এর সঙ্গে হ্যাজ, আবার কোনো একটা সিঙ্গুলার নাউনের সঙ্গে আমরা বা আনকাউন্টেবল নাউনের সঙ্গে হ্যাজ ব্যবহার করতে পারি। সো এখন আমাদের আরও একটা প্রবলেম রয়ে গেল, অ্যান্ড আমি সেটাতে আসলাম। সেটা হচ্ছে হোয়ার টু ইউজ ফর অ্যান্ড হোয়ার টু ইউজ সিন্স। সিন্স কোন প্রকার সময় নির্দেশক ফ্রেজের সঙ্গে এবং কোন প্রকার সময় নির্দেশক ফ্রেজের সঙ্গে আমি ফর ব্যবহার করব। আই হোপ এটা যদি আমরা ঠিক বুঝি তাহলে নেক্সট টাইম আমাদের আর কখনো এটা নিয়ে কনফিউশনে ভুগতে হবে না। ফর সাধারণত আমরা যখন বাংলায় বুঝাই অনির্দিষ্ট কোনো একটা সময় ধরে বা যাবৎ, কোনো একটা সময় ধরে বা যাবৎ বোঝাই, তখন আমরা ফর ব্যবহার করি। মানে ফর দ্বারা আমরা আনস্পেসিফাইড সময়কে বোঝাই, অনির্দিষ্ট সময়কে বোঝাই। সিন্স দ্বারা আমরা কোনো নির্দিষ্ট সময় হতে বোঝাই, হতে বা থেকে যখন বাংলায় আমরা বোঝাই তখন আমরা সিন্স ব্যবহার করি। তো এই সিন্স দ্বারা আমরা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমকে রিফার করি বা বোঝাই। তো নিচে এখানে আমি 1 and 2 I have given 2 more examples here, and এই দুটো এক্সাম্পল থেকে একবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে where we will
use for and where we will use since. So let me read them. এখানে লেখা আছে নাম্বার 1-এ সকাল 6টা থেকে গ্রামবাসীরা বাঁধ মেরামত করছে। দ্যাট মিন্স when কখন the job or the task of river bank breaking starts right at 6 a.m. ঠিক সকাল 6টা যখন বেজেছে তখন থেকে এই বাঁধ নির্মাণের কাজটা শুরু হয়েছে। সো দিস টাইম ইজ ভেরি স্পেসিফিক, একবারে 6টা থেকে শুরু হয়েছে। তাহলে টাইম ইজ স্পেসিফাইড হিয়ার। ভিলেজার্স হ্যাভ বিন ম্যান্ডিং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার সিন্স 6 a.m. আবার এখানে নাম্বার 2 এক্সাম্পলটা আমরা দেখব, তাহলে আমাদের একেবারেই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি সম্পর্কে আমাদের ধারণা। 6 ঘন্টা ধরে গ্রামবাসীরা নদীর বাঁধ মেরামত করছে। দ্যাট মিন্স হিয়ার টাইম ইজ নট স্পেসিফাইড। ভিলেজার্স হ্যাভ বিন ম্যান্ডিং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ফর 6 hours। এখন এখানে যে টাইমটা নাম্বার 2 এক্সাম্পলে যে টাইমটা স্পেসিফাইড না, সেটা আমরা কিভাবে বুঝবো? অফকোর্স আমরা খুব সুন্দরভাবে বুঝবো যে কখনই কাজটা শুরু হয়েছে। দিস ইজ নট ফিক্সড, এটা ফিক্সড না, রেদার টাইমটা আমি র্যান্ডমলি নিয়েছি। আমার যদি 6টায় শুরু হয় তাহলে ধরলাম ব্যাঙ্ক ব্রেকিংয়ের কাজটা সকাল 6টায় শুরু হয়েছে, তাহলে আমি যদি কাউন্ট করি 7, 8, 9, 10, 11, 12, রাত 12টা পর্যন্ত, তাহলে দুপুর 12টা পর্যন্ত ব্যাঙ্ক ব্রেকিংয়ের কাজ চলেছে। এরকম কি বুঝাবে? এরকম হলে যদি বুঝাই 6টা থেকে শুরু হয়েছে তাহলে 12টায় শেষ হয়েছে। বাট যদি আমরা এখানে 5টায় শুরু করি তাহলে আবার 6 ঘন্টা গুনলে হয়তো দেখা যাবে 11টায় শেষ হবে কাজটা। আসলে ব্যাপারটা স্পেসিফাইড না বা ক্লিয়ারলি স্টেটেড না, সুন্দরভাবে বর্ণনা করা নেই কোন সময়ে পয়েন্ট অফ টাইমে এই কাজটা শুরু হয়েছে। সো টাইম ইজ নট স্পেসিফাইড হিয়ার। Okay dear, I think the class has been very enjoyable to you, and it proves as a very useful class to you too. So see you soon with new topic, and until then, goodbye.